বাংলা। নমস্কার বন্ধুরা, সঠিক আলোর দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এবার থেকে এই অনুষ্ঠান আপনারা এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে ঠিক এই দিন এই সময় দেখতে পাবেন। আর সঠিক আলোর দিশারি এটার নামটার মধ্যেই কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে যিনি সঠিক আলো দেখাতে পারেন। কারণ মানুষ হিসাবে আমরা ভীষণ বিভ্রান্ত। সমস্যায় যখন আমরা পড়ি তখন আমরা কোথায় যাব, কিভাবে যাব, কার কাছে যাব, এই নানান ধরনের প্রশ্ন আমাদের মাথাটাকে কিন্তু একেবারে ব্যতিব্যস্ত করে তোলে এবং আমরা ভীষণভাবে বিভ্রান্ত হয়ে পড়ি যে কোন জায়গায় গেলে আমরা আমাদের সমস্যার সমাধান পাব, কোন জায়গায় গেলে আমরা সঠিক আলোর দিশা দেখতে পাবো, কোন জায়গায় গেলে আমাদের সমস্যার সমাধান হবে এবং আমরা একটু শান্তি পাবো। আর এই শান্তি যখন আপনার জীবনে আসবে তখনই কিন্তু আলো অটোমেটিক্যালি আপনার জীবনে এবং আপনার পরিবারে প্রবেশ করবেন। আর এই সঠিক আলোর দিশা যিনি দেখাচ্ছেন বহু বছর ধরে, তিনি কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। অবশ্যই উপস্থিত রয়েছেন বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সন্দীপ চক্রবর্তী মহাশয়, যিনি তারামার একজন সেবায়েত, নিজের বাড়িতে তার তারামা প্রতিষ্ঠিত রয়েছে। আমাদের সকলের তরফ থেকে আমরা শ্রী সন্দীপ চক্রবর্তী মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আজকে তো প্রথমবারের মতন আমরা আপনাকে পেয়েছি এবং এবার থেকে কিন্তু আমরা প্রতিনিয়তই আপনাকে পাবো এই অনুষ্ঠানে। একদম, একদম। এবং আপনি বহু বছর ধরে সঠিক আলোর দিশাটি প্রত্যেকটি মানুষকে দেখাচ্ছেন। তো এই প্রসঙ্গে আপনি চেষ্টা করি ভগবানের নাম নিয়ে যাতে একদম। মানুষের পথটা সে সঠিক দিকে যাতে যেতে পারে ও তার সঠিক দিক যাতে সে খুঁজে পায়। তো এটাই আমরা করি, চেষ্টা করি, এটাই করলে লোকের যাতে ভালো হয়। মানে জ্যোতিষ মানে একটা মানে বিশাল কিছু, আবার জ্যোতিষ মানে অনেক কিছুই নয়। জ্যোতিষ মানে হচ্ছে একটা বিশাল জ্ঞানের সমুদ্র, যেখানে আমরা কতটুকুই জানি। সত্যিই তাই, মানে গভীর সমুদ্রের মতন যার তল কেউ এখনো পর্যন্ত খুঁজে পাননি। না, সত্যি এটা মানে এই সাবজেক্টের কোনো শেষ নেই। মানে যত পড়া হবে তত জানা হবে আর তত যেন মনে হবে বেড়ে যাচ্ছে। আর জ্ঞানের দেখুন, জ্ঞান এমন একটা জিনিস, যত যাবে আপনি, যত প্র্যাকটিস করবেন, যত আপনি লোককে দেখবেন, তার যত সমস্যা দেখবেন, আপনার তখন কিন্তু সেটা প্রতি একটা আপনার নলেজও বাড়বে, আপনার কাজ করার অভিজ্ঞতাও বাড়বে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর চেষ্টা করি যতটা পারি খুব কম, মানে এখন যা বাজার মূল্য, তাতে আমি চেষ্টা করি যতটা পারি কম রেটের মধ্যে কাজ করা। কারণ এরমও অনেক মানুষ আছে যারা জ্যোতিষের প্রতি ভরসা হারিয়ে ফেলেছেন, প্রথমেই বলছি। কারণ এই যে আপনি বললেন না আলোর দিশারি, অনেক মানুষ সঠিক আলো পায়নি। তারা ভেবেছিল অনেক কিছু হবে, অনেক ভালো কিছু পাবেন, অনেক বড় নাম করা কোনো ব্যক্তিত্বের কাছে গেছেন, কিছু পায়নি। ধরুন অনেক খরচা করেছেন, মেন হচ্ছে খরচা। দেখুন মানুষ প্রতারিত কখন হয়, যখন মানুষ খরচা করে যখন সেই মূল্যের জিনিসটা ফেরত পায় না। ঠিক আছে, সেখানে আমরা চেষ্টা করি যতটা স্বল্প মূল্যের আর সঠিক জিনিসটা দেওয়ার। আচ্ছা, ঠিক আছে, আমাদের দুটো চেম্বারে মানে এরকম কোনো মানুষ নেই যে হট করে মানে কাজ হয়নি বা এসেছেন ঠকে গেছেন। আমরা যতটা পারি আমাদের নিজেদের জায়গা দিয়ে চেষ্টা করে ভালো কিছু করার। এই যে আমি প্রথমেই শুরু করেছিলাম যে মানুষ ভীষণ বিভ্রান্ত, কারণ এত জ্যোতিষের সংখ্যা সমাজে এখন বেড়ে গেছে এবং এখন কিন্তু সেই জিনিসটা নেই। এখন মানে পাড়ার মোড়ে মোড়ে দোকানের মতন কিন্তু জ্যোতিষীরাও চলে এসেছেন, তাই না? তো সেক্ষেত্রে আমি এটা কদিন ধরেই ফেসবুকেও দিয়েছি, কালকেও দিয়েছিলাম। এআই জ্যোতিষী, সকালবেলা ঘুম থেকে উঠলাম, একটা ফটো পোস্ট করলাম, তাতে একটা মানে সফটওয়্যারের মাধ্যমে লিখে দিলাম আজকের নক্ষত্র ফল বা আজকের রাশি ফল, সেটা থেকে চলে এলো, সেটা পোস্ট করে দিলাম, 1K 2K হয়ে গেল, সেখান থেকে কিছু আর্নিং করলাম। এটা একরকম জ্যোতিষী। আর একটা জ্যোতিষী আছে পথে চলতে চলতে বাসের মধ্যে বা ট্রেনের বা রাস্তায় যেতে যেতে লক্ষ্যে বলে দিচ্ছে
যে আপনার এটা ভাগ্য ফল হবে, আপনার যে রাশিফল, এটা একরকম জ্যোতিষী। আবার জ্যোতিষ বলতে আর একটা জিনিস আছে, এটা আমি বলছি, মানে আমরা যেটা করি চেম্বার করে প্রপার নিয়মে প্রত্যেকটা ভগবানের মানে একদম একদম যেটা সিস্টেম নিয়ম অনুযায়ী, আমরা একদম booking শাস্ত্র অনুযায়ী, অনুসারে নিয়ম অনুযায়ী। আমি এখনো পর্যন্ত এআই ইউজ করে কোনো জ্যোতিষীর মানে কোনো ফটো পোস্ট বা কিছু লেখা আমি কোনোদিন দিইনি, কারণ আমরা এআই জ্যোতিষী নয়। ঠিক আছে, আর এখন মানুষের এটা কিন্তু মানুষ বুঝে গেছে যে যাদের একটুখানি পেটে বিদ্যা আছে, ধরুন একটু রিটায়ার পারসেন, অনেক পড়াশোনা জানেন, এরা মানুষ অনেক পাবেন যারা এখন নতুন জ্যোতিষী লাইনে এসে জ্যোতিষী হচ্ছেন। ঠিক আছে, ভাবছি কি আর এখন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেক ইনস্টিটিউটও হয়ে গেছে যারা কিছু টাকার লোভেতে সার্টিফিকেটও দিয়ে দেয়। কিছু জ্যোতিষীদের কি বলবো মানে মানে তারা জ্যোতিষী কিছুই বোঝে না। কিছুই ঠিক বোঝে আছে, না। আমি আমার এলাকার এরম লোককেও চিনি যারা তারাপীঠে গিয়ে তন্ত্র সাধনা করছে। আর তাতে জাত দেখুন, ধর্ম বা জাত আমি একটাই বুঝি, মানুষ। আমরা আমাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে মনুষ্যত্ব, আর আমরা একটাই হচ্ছে আমরা মানুষ। কিন্তু তার মধ্যে আমাদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা আছে, ব্রাহ্মণ, বৈষ্ণব, ক্ষত্রিয়, বিভিন্ন ভাবে ভাগ করা আছে। তো আমি মনে করি ব্রাহ্মণ যিনি, তার পুজো করা কাজ, এরম ভাবে প্রত্যেকটা ভাগ করা ভাগের রয়েছে কাজ এবং এটা হয়ে আসছে যুগ 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 ধরে। ধরে। এরমও মানুষ আছে যারা তন্ত্র সাধনা করে করছে, তাদের হয়তো দেখা যাবে তারা সেই জায়গার যোগ্যতা নেই, হয়তো যোগ্যতা নির্দেশ করা আমরা কেউ নয়, আমি সেটা বলছি, কিন্তু হ্যাঁ, আমরা একটা ফোন নিয়ে নিই, হ্যাঁ। আমরা প্রসঙ্গে ফিরবো। কিন্তু খুব ইন্টারেস্টিং আলোচনা, উনি একদম ঠিকই বলেছেন। 1 মাস আগেও হয়তো আপনি যাকে দেখেছেন অন্য একটি পেশায়, হঠাৎ করে আপনি দেখছেন যে সে তন্ত্র সাধনা করছে, এবং কাপড় পরে একটা হ্যাঁ, বিশাল একদমই ব্যাপার। তাই। এবং সব থেকে যেটা বড় কথা, তিনি আবার মানুষের সমস্যার সমাধানও হয়তো করতে শুরু করে দিয়েছেন। তো এই ধরনের জিনিসগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন, সবসময় নিজের বিবেচনাকে কাজে লাগাবেন, এই জিনিসটাই কিন্তু উনি বলার চেষ্টা একদম, করছেন। একদম, একদম। আমরা নিশ্চয়ই ওনার কাছ থেকে আরো শুনবো, তার আগে ফোনটা আমরা একটু নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, আপনার কথাটা বোঝা যাচ্ছে না, আপনি একটু পরিষ্কার করে বলুন, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, কোথায় কোথায় আপনার কথা? হ্যাঁ, আপনি একটু পরিষ্কার করে বলুন প্লিজ। আপনার সময় আমার মনে হয় যে আপনি শুনতে পাচ্ছেন না, তাই তো? ঠিক আছে, আমরা অন্য বন্ধুকে সুযোগ করে দিই, কারণ আমরা একটা বিশেষ আলোচনায় রয়েছে। এবং আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনারা অবশ্যই আসতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে একজন বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা কিন্তু সাথে পেয়ে গেছি। এবং শ্রী সন্দীপ চক্রবর্তী ওনার নিজের বাড়িতেই কিন্তু রয়েছে তারা মা প্রতিষ্ঠিত, সুতরাং এই জায়গায় বসে তিনি কিন্তু সমস্যার সমাধান করেন। এছাড়াও ওনার চেম্বারও রয়েছে, প্রথমত হচ্ছে হাওড়া কদমতলায় ওনার চেম্বার রয়েছে, এবং চন্দননগরে, হুগলির বন্ধুরা চন্দননগরে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যারা হুগলিতে রয়েছেন তাদের ক্ষেত্রে এটা একটা দারুণ সুখবর যে হুগলিতে চন্দননগরে একদম স্টেশনের কাছেই কিন্তু ওনার চেম্বার রয়েছে, ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর হাওড়া কদমতলায় ওনাকে পেয়ে যাচ্ছেন। আর সব কিছুর জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বুকিং নাম্বারটা, যেটি যোগাযোগ বলে যাচ্ছে, এই নাম্বারটি সকলে আগে নোট ডাউন করে নিন। এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা শ্রী সন্দীপ চক্রবর্তী মহাশয়ের কাছে পৌঁছতে পারবেন। নাম্বারটি টিভি স্ক্রিনে রয়েছে, আমি একবার বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন। 9163808452, 9163808452, এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা কিন্তু বুকিংয়ের মাধ্যমে ওনার কাছে পৌঁছতেই পারেন। ফোন আমরা নেব, কিন্তু আলোচনায় আমরা রয়েছি, যে আলোচনাটা আপনি করছিলেন, তো সেই আলোচনাতেই আমরা আবার ফিরি। যে মানুষের বিভ্রান্তি কিন্তু এইখানেই কাটছে না। হচ্ছে ব্যাপার। দেখুন, একটা মানুষ অ্যাকচুয়ালি জ্যোতিষ আর তন্ত্র কিন্তু এক নয়। তন্ত্রে জ্যোতিষ হচ্ছে, আমরা জ্যোতিষকে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি দুটো জিনিস পার্ট আলাদা। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে গ্রহের অবস্থান, সে আজকে কোথায় বসে আছে, কাল সেখানে গেলে মানে একটা মানে ঘর থেকে একটা দশা থেকে আর একটা দশায় গেলে কি হবে, বা এখন মেসে আছে বিষয় গেলে কি হবে, যেমন এখন বৃহস্পতি কর্কটে উচ্চস্থ। আচ্ছা, আমরা ফোনটা একটুখানি দেখে নি। হ্যাঁ, হ্যালো হ্যালো, নমস্কার, বলুন আপনি। হ্যালো, আমি ইয়েতে বললাম, আপনি, হ্যাঁ বলুন। मैं 1 नंबर एयरपोर्ट से ये कर रहा हूँ, बात करता हूँ 1 नंबर एयरपोर्ट से। হ্যাঁ বলিয়ে। ও আচ্ছা আচ্ছা, আপনি এয়ারপোর্ট 1 নম্বর থেকে বলছেন, তাই তো? ये হ্যাঁ 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 হ্যাঁ, বলিয়ে বলিয়ে। हमारा एक
दूध आपको लगेगा। क्या हाँ, कुछ समझे नहीं। আপনি কার সম্বন্ধে জানবেন? আপনি কার সম্বন্ধে জানবেন? किसके लिए जानना है आपको? एक रिंटी के लिए। रिंटी कौन है आपका? हाँ, না 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 না, এই ফোনটা নেওয়া যাবে না, কারণ উনি কিছু ঠিক করে আসেনি বলতে প্রথমত। পারছে দ্বিতীয়ত হচ্ছে ওনার ভাষাগত প্রবলেম হচ্ছে, হয়তো আমাদের বাংলা ভাষাটা উনি বুঝতে বুঝতে পারছেন পারছেন না। না, তো একদম। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি ওনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে নেবেন, সেটাই মনে হয় আপনার পক্ষে বেশি ভালো হবে। ঠিক আছে, আপনি লাইনটা ছেড়ে দিন, আমি পরের বন্ধুকে একটু নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম ম্যাডাম। হ্যাঁ বলুন। নিজের সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ, নামটা কি? সাধন অধিকারী। সাধন অধিকারী, হ্যাঁ বলুন আপনি আপনার ডেট অফ বার্থ। 12/1/1991। আচ্ছা 12/1/1991। ওকে, আপনি সময়টা বলুন। সকাল 7:30 নদিয়া ডিস্ট্রিক্ট কল্যাণী। আচ্ছা সকাল 7:30 নদিয়া। আচ্ছা, কি জানতে চাইছেন আপনি? স্পেসিফিক্যালি কোনো প্রশ্ন রয়েছে আপনার? হ্যাঁ, আমার ব্যবসা বাণিজ্যের ব্যাপারে বলছি। আচ্ছা উনি বলে দিচ্ছেন আপনার উনি আপনার লগ্ন হচ্ছে মকর, রাশি হচ্ছে বৃশ্চিক, ঠিক আছে, হ্যাঁ, অনুরাধা নক্ষত্র, আর দেবগণ। ওকে, আচ্ছা। এগুলো জানা ছিল সাধন বাবু? না ম্যাডাম, জানা ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনে আপনার নিন। লগ্নে শুক্র, শনি আর রাহু বসে আছে। আচ্ছা, আচ্ছা। আপনি প্রচন্ড ঘুমাতে পছন্দ করেন, তাই তো? হ্যাঁ, আপনি প্রচন্ড ঘুমাতে পছন্দ করেন, আপনি ঘুমোতে খুব ভালোবাসেন? এটাই আপনার জীবনে সবচেয়ে বড় খারাপ জিনিস, ঠিক আছে। আর আপনার আয়ের থেকে ব্যয় বেশি। হ্যাঁ, আচ্ছা, আপনার গলার সমস্যা হয়, কথা বলতে ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, আচ্ছা, আর কিছু বলবো? এরপর তো পরপর উনি অসুবিধা নেই। আচ্ছা, লগ্নে শুক্র শনি, সব কাজে বাধা, সব কাজ লেট করে হয়, শুধু হ্যাঁ কি না সেটা বলতে থাকুন। হ্যাঁ, 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 মানে আজকের কাজ 10 দিন পরে গিয়ে হয়, বাট আগে হয় না। হ্যাঁ। না, 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 না। আপনার মাকে জিজ্ঞেস করবেন আপনার ছোটবেলায় দাঁত বেরোতে দেরি হয়েছিল অনেক, বা কথা বলতে আপনার একটু সময় লেগেছিল। আচ্ছা, এটা আপনার মা বাবার পক্ষে জানা এটা সম্ভব, একদম। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 6 নম্বর ঘরে আপনার মঙ্গল বসে আছে, সেই ক্ষেত্রে আপনার হাত পা কেটে যাওয়া বা রক্তক্ষরণ বা রক্তপাত অনেক ক্ষেত্রেই হয়। আপনি অনেক আচ্ছা। ছোট ব্যাপারে খুব মাথা গরম করে ফেলেন, ঠিক তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা সাধন বাবু, উনি তো আপনার জীবনের চিত্রটাই তুলে ধরছেন এখান থেকে, আর আপনার আপনার চারটি বিশ্লেষণ 8 করে। নম্বর ঘরে আপনার বিবাহ যোগ্যে কিন্তু সম্পত্তি প্রাপ্তির যোগ আছে, ঠিক আছে, কিন্তু আচ্ছা। সেখানে কেতু বসে আছে। প্রবলেমটা হচ্ছে আপনার কাছের লোক আপনার শত্রু হতে পারে, আপনার বিবাহ ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, বা 80% ক্ষেত্রে আপনার ডিভোর্সের চান্স বা মামলা মকদ্দমার চান্স হতে পারে। আচ্ছা, আচ্ছা। বিবাহতে সম্পত্তির যোগ আছে? হ্যাঁ, আপনি সম্পত্তির যোগ পাবেন, কিন্তু আপনাকে তার সঙ্গে কিছু খারাপ জিনিসও মানে নিতে হবে, শুধু ভালো তো নিলে হবে না। সম্পত্তিটা তো ভালো কিছু, বৃহস্পতি প্রাপ্তি দিচ্ছে, ঠিক। কিন্তু আপনার এখন তো আপনার বৃহস্পতি খুব ভালো পজিশনে বসে, কারণ যে আপনার বৃহস্পতি খুব প্রচন্ড ভালো, কারণ 7th হাউসে আপনার বৃহস্পতি বসে আছে সঙ্গে কেতুকে নিয়ে। আপনার এটাও ভাবতে হবে আপনি আপনার বয়সের এজেড কোনো লোকের কথা শোনেন না বা মানেন না, কারণ আপনার এটা প্রয়োজন হয় না, আর কেউ কিছু বললে সেটা আপনি নিতে পারেন না। আচ্ছা আচ্ছা, মানে উনি নিজেকেই আর কি এটা বেশ জ্ঞানী প্রাধান্য মনে দেন। করে, কারণ হচ্ছে বৃহস্পতি আচ্ছা। কেতু যেহেতু এক ঘরে বসে আছে। আচ্ছা, এই জিনিসটা কি হয় সাধন বাবু? আপনি একটু শেয়ার করুন যে মানে আপনি যেটা বলবেন সেটা কি সবাই মানবে, এই জিনিসটা কি আপনার খুব পছন্দের? হ্যাঁ, 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 স্যার ঠিকই বলেছেন। আর কিছু এবার এর থেকে বেটার জানতে গেলে স্যার আপনাকে আমার চেম্বারে আসতে হ্যাঁ। হবে, আরো ডিটেলস বলবো। আর একটা লাস্ট কথা বলছি, আপনার নিজস্ব ডিসিশন মেকিং খুব ভুল, আপনার সিদ্ধান্ত নিতে খুব ভুল হয়, আপনি নিজের লোকের থেকে সম্মান পান না, আপনার চোখের সমস্যা আছে, আর আপনি প্রচন্ড মানসিকভাবে ডিপ্রেশনে থাকেন। এরপরে কিছু জানতে চাইলে আপনি চেম্বারে চলে আসুন। আপনাকে আপনার জীবনের ছবি কিন্তু উনি বলে দিয়েছেন সাধন বাবু, তাই তো? নাকি কিছু প্রতিকারের ব্যাপার আছে? হ্যাঁ নিশ্চয়ই উনি বলে দিচ্ছেন। আপনার প্রতিকার বলতে আপনি একটা ব্লু জারকান যদি পড়েন অনেক বেটার হয়, ঠিক আছে। কি করবো? ব্লু জারকান, আর শনিবার দিনটা, এই শ্রাবণ মাসের শনিবারটা
প্রত্যেকটা শনিবার মানার চেষ্টা করুন। আর শনিবার দিনকে যতটা পারবেন বড় বাবার মন্দির বা দক্ষিণাকালী মন্দিরে গিয়ে পুজো দেবেন, ঠিক আছে। যদি না সম্ভব হয় আপনি যদি কোনো শ্মশানকালীর মন্দিরে গিয়ে পুজো দেন, আপনার কিন্তু শনি আর রাহুটা বেটার হবে। আর এর থেকে বড় আমি বড় ঠাকুরের মন্দিরে পুজো দিই শনিবার করে। আচ্ছা, ভালো জিনিস, আপনার পক্ষে ভালো হবে। দক্ষিণা দিই, নমস্কার করি, মোমবাতি এবং ধূপ জ্বালাই। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আরো ডিটেলস জানতে গেলে স্যার এইভাবে ফোনে ওভার দ্য ফোন কথা বলা যায় না, কারণ আমাদের লাইভ প্রোগ্রাম চলছে। আপনি নদিয়ায় থাকেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চন্দননগর আপনি আসতেই পারবেন। চন্দননগরে কিন্তু চলে আসতেই পাচ্ছেন গঙ্গা পেরিয়ে, ঠিক আছে। চন্দননগরে ওনার নিজস্ব চেম্বার রয়েছে, এখানে এসে আপনি কিন্তু আলোচনা করতেই পারেন। দেখুন এখান থেকে কিন্তু তাৎক্ষণিকভাবে উনি যেটা দেখলেন সেটা বললেন, কাছে যখন আসবেন তখন কিন্তু আরো গভীরে ঢুকে পুঙ্খানুপুঙ্খ বিচার করে, সূক্ষ্ম বিচার করে তবে কিন্তু প্রতিকার প্রতিবিধান আপনাকে দেবেন, ঠিক আপনার আছে। জীবনে এখন বাধা হচ্ছে গঙ্গা, যদি আপনি পার হয়ে চলে আসতে পারেন আপনার জীবনের সমস্যা আমি মিটিয়ে দেবো। এটা কিন্তু দারুণ বলেছেন যে সত্যিই তাই, গঙ্গাটা যদি পার হয়ে আপনি চলে আসতে পারেন ওনার কাছে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি পাবেন, ঠিক আছে। ঠিক আছে, অফিস কোথায়? আডিডাস ফটকগোড়া, আডিডাস। একদম। এটা কিন্তু চন্দননগর নিশ্চয়ই আপনি এসেছেন, কারণ চন্দননগর একটা ফেমাস জায়গা। চন্দননগর তো আপনার উল্টো দিকেই, তাই না? মানে গঙ্গার ওপারই তো চন্দননগর। তো সেখানে ফটকগোড়ার যে পুজো সেটা কিন্তু ভীষণ, মানে জগদ্ধাত্রী পুজো ভীষণ আর কি জনপ্রিয় পুজো। তো সুতরাং ফটকগোড়ায়, আর আপনার তো ফোন নাম্বার রয়েছে, মানে আপনার ফোন নাম্বার নয়, যোগাযোগ যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারটাতে আপনি যখন যোগাযোগ করবেন যিনি ধরবেন আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবেন, ঠিক আছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আচ্ছা, আমি একটু আলোচনায় আসার আগে তার আগে আমি একটু বলে দিই যে 9163808452 9163808452 দেখুন যোগাযোগ বলে এই নাম্বারটি কিন্তু টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, আপনি রেখে দিন। ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন, ফোন করুন এবং বুকিং করুন। বুকিং করে কোথায় আসতে পারছেন? হাওড়া কদমতলাতে ওরা চেম্বার রয়েছে, এবং হুগলির বন্ধুরা চন্দননগরে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন, এবং বর্ধমানে যারা রয়েছেন তারাও কিন্তু চন্দননগর চলে আসতেই পাচ্ছেন, একই ট্রেনে আপনারা কিন্তু চন্দননগরে চলে আসতেই পাচ্ছেন। এবং ফটকগোড়াতে আমি বলে দিচ্ছি যে ওনার চেম্বার রয়েছে। এরপর ডিটেলসটা নেবার জন্য অবশ্যই ফোন নাম্বার রয়েছে, আবার বলে দিচ্ছি 9163808452। আচ্ছা, ফোন আরেকটি চলে এসেছে, ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যালো, আমি আগরপাড়া থেকে লাবণী ঘোষ বলছি। লাবণী ঘোষ। আচ্ছা, লাবণী ঘোষ আগরপাড়া থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, আমার আচ্ছা। জন্ম তারিখ, হ্যাঁ বলুন। আমার নিজের সম্বন্ধে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি, আপনি আপনার জন্ম তারিখ বলুন। 1971 সাল 4 সেপ্টেম্বর। 4th সেপ্টেম্বর 4 সেপ্টেম্বর 1971। সময়টা বলুন। রাত 11:45 মিনিট। রাত 11:45 কলকাতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি দেখছেন, উনি বলে দিচ্ছেন। উনি কিন্তু একজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার, এবং অ্যাস্ট্রোলজি নিয়েই তিনি কিন্তু রয়েছেন। 4 সেপ্টেম্বর 1971 স্যাটারডে, ঠিক বললাম? শনিবার, হ্যাঁ ঠিক আছে। আর সেদিনকে ছিল পূর্ণিমা তিথি, আপনি পূর্ণিমাতে হয়েছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার লগ্ন হচ্ছে বৃষ, রাশি হচ্ছে কুম্ভ, হ্যাঁ শতভিষা নক্ষত্র, রাহুর নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রাক্ষসগণ। হ্যাঁ আচ্ছা, এগুলো জানা ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার নিজের সম্বন্ধে শুনে নিন। লগ্নে শনি, আপনার সব কাজ লেটে হয়। আবার বলছি, আগের যার সাথে কথা সেম ক্যাটাগরি পুষ্টিটা। তো আপনার লগ্নে শনি বসে আছে, সব কাজ স্লো করে দেয়, ঠিক আছে। আপনার দাঁতে বা মাথার সমস্যা আছে, মাঝে মধ্যে মাথার যন্ত্রণা হয়, বা আপনার দাঁতের সমস্যা আছে, তাই তো? গাঁটের যন্ত্রণা খুব হয়, অমাবস্যা পূর্ণিমাতেও খুব সমস্যা হয়, ঠিক আছে। বাতের ধাত আছে, অ্যাকচুয়ালি আপনাকে বলতে চাইছি আপনার বাত আছে, আচ্ছা, ঠিক আছে। আপনার কিন্তু বাত আছে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ আছে তো। সে তো আপনি জানেন, উনি তো এখান থেকে চার্ট দেখে বলে দিচ্ছেন। হ্যাঁ আপনার 4th হাউসে রবি বুধ, আপনি লোকের জন্য অনেক কিছু করেন, লোক শেয়ার রিটার্ন খুব কম দেয়, আপনি নাম পান না। যতটা চেষ্টা করেন লোকের জন্য, লোক কিন্তু আপনাকে সেই রিটার্ন দেয় না। এই জিনিসটাই হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তারপর আপনি এখন যেটা হচ্ছে, আপনি হেলথ রিলেটেড সমস্যায় ভুগছেন, ঠিক আছে। আপনার শরীরের ক্ষেত্রে অনেক সমস্যা আছে, গাইনো সমস্যা ছিল একটা টাইমে, তাই তো? ছিল তো গাইনো সমস্যা একটা টাইমে। হ্যাঁ হ্যাঁ। দেখুন, যে আপনার- বলেছে জীবনের আপনার- চিত্রগুলো উনি কিন্তু খুব সুন্দর করে তুলে ধরছেন। আপনার ছিল তো, ছিল।
ছিল তো। আপনার জন্ডিসও হয়েছিল একটা টাইমে, আচ্ছা, একটা টাইমে ওনার জন্ডিস হয়েছিল, ঠিক আছে? উনি টিভিতে শুনছেন তো, যার জন্য দেরি করে শুনছেন। হ্যাঁ, ঠিক আছে, জন্ডিসও হয়েছিল। আপনার জন্ডিসও হয়েছিল কিন্তু একটা টাইমে। ওনার কিন্তু মন মানসিকতা খুব ভালো, ওনার মধ্যে ফাইট করার মতো একটা ক্ষমতা আছে, আচ্ছা। লড়ার মতো ক্ষমতা আছে, ঠিক আছে? কিন্তু ওনার শরীর ওনাকে সাথ দিচ্ছে না, আর উনি প্রচন্ড চিন্তা করেন, অকারণ চিন্তা করেন। লাবণীদি, আপনি অকারণে কিন্তু ভীষণ চিন্তা করেন, আপনার মন মানসিকতা কিন্তু খুব ভালো, উনি এটা বলছেন। কিন্তু যে জিনিসটা শরীরটা আপনার সাথ দিচ্ছে না বলে আপনি অনেক সময় অনেক কিছু পেরে ওঠেন না। না, হ্যাঁ তাই তো। হ্যাঁ, দেখুন, এই আপনার মনের এই চাপা কষ্ট বা দুঃখটা, সেটা উনি অ্যাস্ট্রোলজি করতে গিয়ে দেখলেন এবং বলে দিচ্ছেন। এটা কত আশ্চর্য লাগছে না? এবং যারা ওনার দেখছেন, ওনার চেহারা নিয়ে ওনার খুব ডিপ্রেশন, মানে ওনার চেহারাটা খুব একটু হেভি আছে, জিজ্ঞেস করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার চেহারাটা কি একটু হেভি? হুম। কি আশ্চর্য ব্যাপার, উনি তো সবই বলে দিচ্ছেন আপনার এখান থেকে। আপনার 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 মুখমণ্ডলের মধ্যে একটা কালো তিল আছে। আচ্ছা, আপনার মুখমণ্ডলে কিন্তু মানে ফেসের মধ্যে একটা কালো তিল আছে, এটাও উনি বলে দিচ্ছেন। হ্যাঁ, আমার কোনো কাজ হচ্ছে না। আমার কাজ মানে আমার আপনাকে সেটাই তো। আপনাকে একটা কথা বলি, এখানে আপনার যে কাজটা আটকে আছে, আমি আর এর থেকে বেশি ডিটেলস বললে অসুবিধা আছে, সত্যি সবাই তাই। শুনছে। আপনি যদি বেটার কিছু চান, আপনি আমাদের চেম্বারে একবার চলে আসুন, ওতে কিন্তু অনেক ভালো কথা বলতে পারবো, টাইম দিতে পারবো। একদমই। কারণ ওভার দ্য ফোন আপনার সমস্যা সবাইকে জানানো আশা করি ভালো হবে না। কারণ এটা একটা লাইভ অনুষ্ঠান, এখানে হাজার হাজার দর্শক বন্ধু কিন্তু দেখছেন, তো সুতরাং সবাই সবকিছু জানুক আপনার মানে সম্বন্ধে, সেটা তো কাম্য নয়। তার জন্য উনি এখান থেকে কিন্তু বলছেন না, অনেক কিছুই উনি দেখছেন। আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন তারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে উনি একদম মানে দিব্য দৃষ্টির মতন জীবনের চিত্রগুলো কিন্তু বলে দিচ্ছেন। আপনারা কোথা কোথা থেকে ফোন করছেন, অথচ উনি কিন্তু বলে দিচ্ছেন। মানে অ্যাস্ট্রোলজি নিয়ে রীতিমতন গবেষণা করলে তবেই কিন্তু এটা সম্ভব হয়। আর তার সেটাই মনে হয় উনি এত মানে করেছেন বলেই এত সুন্দর নিখুঁতভাবে তিনি কিন্তু বলে দিতে পারছেন। তাহলে বুঝতেই পারছেন যে কাছে যখন আপনি আসবেন তখন আপনি আরও কতটা পাবেন। আরও সময় দিয়ে উনি আপনাকে দেখবেন, আরও সময় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন জন্মছক নিয়ে। যদি আপনার জন্মছক না থাকে সেক্ষেত্রে হাত আছে, হাতের মাধ্যমে উনি দেখবেন। ঠিক আছে, আপনি রেখে দিন ফোনটা। আর আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে এই অনুষ্ঠান তো আপনারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে লাইভে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ আপনি রেখে দিন, লাইভে দেখতে পাচ্ছেন। কিন্তু এই অনুষ্ঠান কিন্তু থেকে যাচ্ছে। আপনারা যখন সার্চ করবেন পরে ইউটিউব, যখন আপনারা সার্চ করবেন ফেসবুক, আপনারা কিন্তু এই অনুষ্ঠান বারেই কিন্তু দেখতে পারবেন। সোনার বাংলা আর শ্রী সন্দীপ চক্রবর্তী বলে আপনারা সার্চ করবেন, দেখবেন এই অনুষ্ঠানটি কিন্তু আপনারা দেখতে পারবেন। আর লাবণীদি, আপনি আপনার সম্বন্ধে উনি যা যা বলেছেন আবারও সেগুলো শুনে নিতে পারবেন। আর আমি সাজেস্ট করব যে যাদের সমস্যা রয়েছে তারা দেরি না করে ওনার কাছে আসার চেষ্টা করুন, তাহলে বুঝতেই পারছেন কি রেজাল্টটা পাবেন, সেটা নিশ্চয়ই আমার আর মুখে বলে দিতে হবে না। আচ্ছা, আর একজন বন্ধু রয়েছেন। হ্যালো 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 হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? অনেকগুলো ফোন একসঙ্গে চলে এসেছে, যার জন্য হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? চট করে বলতে হবে, আমাদের সময় একদম শেষের দিকে। আমি মধ্যমগ্রাম থেকে বলছি, কি রায়? কি নাম? মধ্যমগ্রাম থেকে বলছি, কি রায়? আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? এই যে লাইভ দেখছি টিভিতে। হুম। কেন? ঠিক আছে, ওনাদেরকে- আপনি কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে? হ্যাঁ, আমার নিজে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, জানা আছে তো? না ম্যাডাম, আমার তো সব জানা নেই। না, তাহলে তো হবে না। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ওনার কাছে সরাসরি যদি পৌঁছন সেক্ষেত্রে কিন্তু আপনার হাত রয়েছে। এছাড়াও আরো নানান ধরনের বিচার আছে, সেই সমস্ত বিচারের মাধ্যমে। ট্যারোট রিডিং করলে অনেক সময় বলা যেতে পারে। আচ্ছা, আপনি ট্যারোট কার্ডও রিড করে বলে দিতে পারেন। হাওড়া যে আমার চেম্বার আছে, হাওড়া এখন তো বলছি আমি। আর একজন বন্ধু চলে এসেছেন মুর্শিদাবাদ থেকে বলছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মেয়ের জন্য জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন। স্মিতা মণ্ডল, অনুস্মিতা মণ্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 30/8/93। 30/8/93। আচ্ছা, সময়টা? সময় কত? ভোর 4:30। ভোর 4:30। জন্মস্থান কোথায় আপনার মেয়ের?
এই মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে জন্ম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, মুর্শিদাবাদে, হুম, বহরমপুর। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন। ফোনে শুনলে আপনি সরি, আপনি টিভিতে শুনবেন না। টিভিতে শুনে কথা বললে কিন্তু দেরি হবে। আপনি ফোনে শুনুন, ফোনেই উত্তর দেবেন। হ্যাঁ, মিউট করে নিতে হবে। মিউট করে দিন আর নয় পাশের ঘরে চলে আসুন। 30 আগস্ট 1993 মানডে 4:30 AM। আপনার মেয়ের কর্কট লগ্ন আর মকর রাশি। শুনেছেন? আপনার মেয়ে কর্কট লগ্ন আর মকর রাশি। শোভনা নক্ষত্র, হ্যাঁ, দেবগণ। লগ্নে আচ্ছা। লগ্নে শুক্র। আপনার মেয়ে তো প্রচন্ড ডিম খেতে ভালোবাসে, তাই তো? ডিম হুম, ডিম ভালোবাসে না। ভালোবাসে না? না, ওই বিরিয়ানি ভালোবাসে। কোথায় ডিম আর কোথায় বিরিয়ানি? ঠিক মিললো না। আপনার ডেট অফ বার্থ টাইমে কোনো কিন্তু আমাদের প্রবলেম আছে? সময় ডেট অফ বার্থে নিশ্চয়ই কোনো প্রবলেম রয়েছে, কিন্তু সেটা যে আমরা মানে ঠিক করে আপনি দেখবেন। এখন এই মুহূর্তে তার সময়ও নেই, কারণ আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আপনাকে আমি বলবো, নামটা কি বললেন? অনুস্মিতা মা যিনি ফোন করছিলেন, আমি বলবো যে পরে আপনি নিশ্চয়ই ফোন করুন এবং নিশ্চয়ই ডেট অফ বার্থটা ঠিক করে বলবেন, সময়টাও ঠিক করে বলবেন, তাহলে কিন্তু সবটাই আমাদের মিলে যাবে। ফেসবুক পেজে গিয়েও বা যদি ডেট অফ বার্থ টাইমটা দিয়ে দেয়, যদি হ্যাঁ। সার্চ করে কোথাও চক্রবর্তী জেমস বলে, তো ফেসবুকে সার্চ করলে ওখানে আমাদের একটা ডিটেলস দেওয়া আছে, ওখানে গিয়ে নাম, ডেট অফ বার্থ টাইম, ঠিকঠাকই তো হয়েছে। হুম। তো ডেট অফ বার্থ টাইমটাই দিয়ে দেয়, তাহলে আমরা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কুষ্টি দিয়ে দিই করে বাহ, সবার তার অনলাইন। মানে বুঝতেই পারছেন যে অনলাইনের মাধ্যমে সমস্ত রকম সুব্যবস্থা রয়েছে। যাদের কুষ্টি নেই জন্মছক দিয়ে দেবেন, কুষ্টি কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। যারা দূরে রয়েছেন, ওনার কাছে আসতে পারছেন না, তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবেন। অনলাইনেই বিচার হবে এবং প্রতিকার প্রতিবিধান আপনার বাড়িতেই কিন্তু পৌঁছে যাবে। আর যারা ওনার কাছে সরাসরি আসতে চাই মানে পারছেন আর কি, তাদের ক্ষেত্রে বলবো যে হাওড়া কদমতলায় ওনার চেম্বার রয়েছে এবং চন্দননগর ফটকগোড়ায় ওনার চেম্বার হাওড়া রয়েছে। কদমতলা আসা এখন অবশ্যই সুবিধা কিন্তু হয়ে আপনারা গেছে। চলে আসতেই পাচ্ছেন। হাওড়া কদমতলা এখন সুবিধা হয়ে গেছে একটাই কারণে, আপনি যে কোনো মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান আসতে পারলে টুয়ার্ডস 5 মিনিট লাগে আমাদের চেম্বার। একেবারেই হাওড়া ময়দানে আপনারা পৌঁছে যাবেন আর ওখান থেকে 5 মিনিট। কিন্তু আজকে আমাদের সময়টা শেষ করতেই মানে একদমই সময় শেষ, তার জন্য আমাদের প্রোগ্রামটা শেষ করতেই হচ্ছে। নমস্কার। খুব তাড়াতাড়ি আমরা কিন্তু আবারও ফিরে আসবো ওনাকে নিয়ে, কারণ বিখ্যাত একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছিলাম। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। আপনারা সকলে ভালো থাকবেন। জয় মাতারা। সোনার বাংলা, আমার সোনা।